অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে না। এখানে লুটপাট করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করার নামে 50,000 8 লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। অনেককে যাচাই বাছাইয়ের আগে টাকা দিতে হয়েছে যে আমাকে যেন বাদ না দেওয়া হয়, টাকা দিয়ে তার নামটা ঠেকাতে হয়েছে। আপনারা অনেকেই টাকা দিচ্ছেন, আমি জানি। এই কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা 71-এর মুক্তিযুদ্ধ দেখে নাই তারা যোদ্ধাদের মূল্যায়ন করতে জানবে না। আমরা যুদ্ধ দেখেছি। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিলেন তার ভিতরে হয়তো 5% কি 7% এখন সুস্থ আছে, আর বাকিরা শারীরিক কারণে, বয়সের কারণে অসুস্থ হয়ে গেছেন। কিন্তু এখনো তরতাজা যুবকরা বগুড়ার মুক্তিযোদ্ধা সংসদে আছে, যাদের বয়স নির্ভর করলে দেখা যাবে তখন 7 বছর 8 বছর 5 বছর এরকম বয়স ছিল। আমরা এই বৈষম্যগুলো দূর করব। অমুক্তিযোদ্ধা যারা ভাতা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ওই ভাতার টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়া হবে ইনশাআল্লাহ। কোন হিন্দু ভাইদের কাছে কেউ যদি চাঁদা দাবি করে, কেউ যদি হুমকি দেয়, আপনাদের সামনে এসে বলার দরকার নেই, গোপনে টেলিফোন করে জানাবেন, আমরা তার ব্যবস্থা নেব। আমরা এই বৈষম্য বিরোধী বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সময়ে একটি কমিটি গঠন করব এবং সেই কমিটি যতদিন পর্যন্ত এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত এই কমিটি তার কার্যক্রম পরিচালনা করবে। আজ এই সরকার অনেকটা চাকরি দিচ্ছে, এখন আর ঘুষ লাগবে না। যারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চান, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তাদেরকে নির্যাতন করবে, আপনারা আমাদের কাছে মেহরবানি করে আমি ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। যদি কেউ অপরাধী হয়, কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের যেন না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।